জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে। দুপুরে বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে সাক্ষ্য দেন 2 চিকিৎসক। তারা হলেন চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক খায়ের আহমেদ চৌধুরী ও জাকিয়া সুলতানা নীলা। পরে সাক্ষ্য দেন রামপুরার শহীদ মারুফের বাবা। তিনি বলেন, 19 জুলাই তার ছেলে গুলিবিদ্ধ হলে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে যাচ্ছিলেন তিনি। সে সময় রামপুরাতে তার অ্যাম্বুলেন্স 20 থেকে 25 মিনিট আটকে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ছাত্রলীগ। পরে হাসপাতালে মৃত্যু হয় তার ছেলে মারুফের। এদিকে জুলাই আন্দোলনে রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলিবিদ্ধর ঘটনায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 4 পুলিশ সদস্যকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। অষ্টম দিনে সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। আমরা মোট 5 জন সাক্ষীর হাজিরা দিয়ে দাখিল করেছিলাম। সকাল পর্যন্ত 2 জন সাক্ষীর জেরা এবং জবানবন্দি সম্পন্ন হয়েছে। 1 জন সাক্ষীর জবানবন্দি সম্পন্ন হয়েছে, জেরা সেকেন্ড হাফে হবে। বাকি 2 জন সাক্ষী যদি সময় পাওয়া যায় আজকে হবে ইনশাল্লাহ।